কিন্তু করলার একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধুরা, করলা তো তোমরা এতদিন অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু তেঁতোর ভয়ে অনেকেই আবার করলার নাম শুনলেই দূরে পালাও। তবে আজ যেভাবে আমি এই করলার রেসিপিটা তৈরি করেছি আর যে সিক্রেট মশলাগুলো ব্যবহার করেছি, এগুলো দিলে এই করলার রেসিপিটা সবাই আঙ্গুল চাটতে চাটতে নিমেষেই খেয়ে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো বন্ধুরা চলো এই তেতো করলার রেসিপিটা কিভাবে লোভনীয় করে তুলেছি আর সুস্বাদু করে রান্না করেছি দেখে নেওয়া যাক। তো এখানে দেখো বড় সাইজের দুটো করলা নিয়েছি, আর করলাগুলো কিন্তু আমি চাক করে কেটে নিলাম, একদম পাতলাও না একদম মোটাও না। তো এভাবে কিন্তু আমি আজকে করলাগুলো কেটে নিব। আর এভাবে এই করলা রান্না করলে কিন্তু স্বাদ গুণ দুটোই ঠিক থাকবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। ভাবছো তো কি দিয়ে বানালাম আর কি কি সিক্রেট মশলা দিলাম? আসলে আজকের রান্না মূল চমকটা হলো করলার সাথে আলু, আরও দুটো সিক্রেট জিনিস আছে। তো বন্ধুরা ভিডিওটি সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই করলার মজাদার রেসিপিটা কিভাবে রান্না করলাম। তো দেখো এই তো করলাগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি, আলুগুলোও কিন্তু চাক করে কেটে নিয়েছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দিয়ে যুক্ত থাকো নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। তো দেখো আমার করলাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম চুলায়। তো এখন কিন্তু আমি করলাগুলো একটু হালকা করে ভেজে নিব। 100% ভাজবো না, 50%-এর মতো কিন্তু করলা আর আলুগুলো তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে নিলাম। আর এই তো করলা এবং আলুগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি এগুলো দেওয়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে করলাগুলো আমি মিডিয়াম আঁচ করে ভেজে নিব। আর এভাবে করলা এবং আলুগুলো ভেজে নিলে করলার কালারটা সুন্দর থাকবে এবং দেখতেও অনেক লোভনীয় হবে। তো অবশ্যই এরকম করে একটু 50% মতো, মানে 50%-এর মতো ভেজে নিতে হবে করলাগুলো তেলের মধ্যে। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এখানে কি কি মশলা ব্যবহার করলাম আর কি দিয়ে এই করলা রান্না করলাম। তো দেখো নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে আমি কিন্তু করলাগুলো ভেজে নিব। সাধারণ করলা আর আলুর রেসিপিটা যদি এভাবে অসাধারণ করে রান্না করে খাওয়া যায় তো কোনো কথাই নেই। তো দেখো এই তো করলাগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, আরও কিছু সময় ভেজে নিব। আর এখানে যে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি মশলা এখানে বেটে নিলাম। তার আগে দেখো করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াই থেকে আমি নামিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তোমরা যে যেরকম তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এই তেলটা ব্যবহার করতে পারো। আর আমি কিন্তু আজকের এই করলাটার তরকারি কিন্তু একটু হালকা পাতলা ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে দেখো দিয়ে দিলাম কাঁচামরিচ আর বড় সাইজের একটা পেঁয়াজ। এগুলো কিন্তু আমি একটু ভেজে নিব হালকা করে। আর আজকে কিন্তু এই করলার তরকারিটা ওরকম কিন্তু তেল ব্যবহার করব না, অল্প তেল অল্প মশলা, এরকম একটা করলার হেলদি একটা রেসিপি থাকলে তো কথাই নাই। আর এইভাবে করলার রেসিপিটা রান্না করলে কিন্তু ছোটরা আঙ্গুল চেটে পুটে খাবে। তো দেখো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নিয়েছি 1 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 চা চামচের মতো জিরা বাটা আর 1 কোয়ার মতো আদা বাটা। সবগুলো উপকরণ আমি শিলপাটায় বেটে
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানোর জন্য এখানে কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে সুন্দর করে সময় ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি কষিয়ে নিব। আর লবণটা কিন্তু এখন দিব না, কিছু সময় পরে দিব। তো দেখো ঢাকনাটা ঢেকে সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই করলার রেসিপির স্বাদটা বাড়ানোর জন্য যে মশলা ব্যবহার করব কিন্তু সেটা হলো, একটু অপেক্ষায় থাকো বন্ধুরা। তো দেখো তার আগে কিন্তু আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, ছোট ছোট চিংড়ি মাছ কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই করলার তরকারিটা যদি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নাই। আর এই চিংড়ি মাছের সাথে করলার সাথে দিচ্ছি আমি নারকেল বাটা। আর এই নারকেল বাটা দিয়ে যদি এই করলার ঝোলের রেসিপিটা করা যায় তাহলে কিন্তু খুবই মজাদার হয় আর তেতো ভাবটা কিন্তু একদম চলে যায়। তো দেখো আমি এখানে 2 টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। আর এই তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখন চিংড়ি মাছটা দিলাম সেই ক্ষেত্রে চিংড়ি মাছের সাথে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের ভিতরে সুন্দর করে লবণটা ঢুকে যায়। এখন সুন্দর করে চিংড়ি মাছ এবং নারকেল বাটা মশলার সাথে মিক্স করে আরও 3 মিনিটের মতো আমি সুন্দর করে কষিয়ে নেব। এই চিংড়ি মাছের একটা ফ্লেভার আর সাথে নারকেলের ফ্লেভার দুটো মিলে কিন্তু অসাধারণ একটা সুগন্ধি বের হয়ে এসেছে। আর এতটা মজাদার হয়েছিল আর এতটা লোভনীয় হয়েছিল এই করলার তরকারি, বন্ধুরা না বানালে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো আমার কিন্তু এগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। আর নারকেল বাটা যেহেতু দিয়েছি নারকেলের গা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওরকম তেল ব্যবহার করার দরকার নাই। তো দেখো ধীরে ধীরে কিন্তু মাছ মশলা সবগুলোই কিন্তু সুন্দর করে কষিয়ে নিলাম। নারকেল বাটা আর টাটকা চিংড়ি মাছের দারুণ এক মেলবন্ধন, সাথে দিয়েছি সামান্য ভাজা জিরা। তো এখানে কিন্তু অফ ক্যামেরায় কিছু ভাজা জিরাও কিন্তু আমি অ্যাড করে দিব। এই বিশেষ মশলা আর নারকেলের বাটার মিষ্টি স্বাদ করলার সমস্ত তেতোভাব নিমেষেই ব্যালেন্স করে দেয়, ফলে খেতে লাগে অসাধারণ। তো দেখো সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে আরও 4 থেকে 5 মিনিট ধরে মশলার মধ্যে কষিয়ে নিব করলা আর আলু। কষানোর পরে কিন্তু এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আমি একটু করলার তরকারিটা একটু হালকা পাতলা ঝোল করব, সেক্ষেত্রে পানিটা একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা চাইলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে একটু ভুনা ভুনা রান্না করেও খেতে পারো। তো দেখো পানিটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো ধরে জাল করে নিব। নারকেল বাটার মিষ্টি স্বাদ করলার সমস্ত তিতভাব নিমেষেই ব্যালেন্স করে দেয়, ফলে এই দুটো মিশ্রণ মিলে করলার যে তেতো একটা ভাব আছে সেটা কিন্তু একদম চলে যাবে। এই রান্নাটা এভাবে করলে কিন্তু বড় যারা করলা খেতে চায় না ছোটরাও কিন্তু নিমেষেই খেয়ে ফেলবে। আর করলা কিন্তু খুবই হেলদি একটা সবজি আর খুবই উপকারী। তো অনেকেই আছো করলার রেসিপি খেতে চাও না, করলা খেতে চাও না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখতে পারো। 100% গ্যারান্টি দিচ্ছি অনেক অনেক ভালো লাগবে আর তেতো ভাবটাও চলে যাবে। এই তো গরম গরম করলা দিয়ে চিংড়ি মাছের হালকা পাতলা ঝোল থাকলে গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই। ছোট বড় সকলেই এটা ভীষণ পছন্দ করবে। তো দুপুরের জন্য খাওয়ার জন্য একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে। এই সাধারণ একটা করলা যদি এভাবে অসাধারণ করে রান্না করা যায় তাহলে তো সবাই অনেক পছন্দ করবে।
তো দেখো আমি কিন্তু বাটির মধ্যে বেড়ে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার এই সহজ রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।